আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমাকে দেখতেছেন এবং শুনতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। সংসারের কাজ তো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে শুরু হয়, আর রাতে ঘুমানোর আগ পর্যন্ত এটা শেষ হওয়ার না। তো আজকে ভিডিওটা আমি ওভাবেই সাজানোর চেষ্টা করছি যে আমি ঘুম থেকে ওঠার পর থেকে কোন কোন কাজগুলো করি আর কিভাবে গুছাইয়ে বাচ্চা নিয়ে সাথে নিয়ে কাজগুলো কিভাবে গুছাইয়ে করি সেটাই দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। এই যে আমি চুলায় সকালে ঘর ঝাড়ু দিতে যাওয়ার আগে চুলায় চার জন্য পানি বসাই দিয়ে গেছিলাম, আর ঘর ঝাড়ু দিয়ে এসে চা পাতাও দিয়ে দিছি চা বানানোর জন্য। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে যা হয়, এটা নাই তো ওটা শেষ, তো এটা নাই, তো এই আমার দুধ শেষ হয়ে গেছিলো আর দুধও নিয়ে আসছিল ওর বাবা, সেই দুধগুলো ঢেলে নিচ্ছিলাম বয়ামে। এদিকে চাটাও বানাই ফেলছে, আমরা সবাই নাস্তা করতে চলে যাবো এখন। তো এই যে নাস্তা খাওয়ার পর্ব চলতেছে, এখানে বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে আমি চলে যাব আমার কাজগুলো করতে। তো বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে আসার পরে আমি আপনাদের ভাইয়ার দুপুরের যে বাসা থেকে লাঞ্চ নিয়ে যাই ওটাই রেডি করতেছিলাম। আসলে যে প্রচণ্ড গরম পড়তেছে, উনি যদি ভাত নিয়ে যায় ওগুলো দেখা যায় গরমে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমি ভাতটা রান্না করার পরে একটা বোলের মধ্যে নিয়ে বাতাসে রাখি যেন ভাতটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হওয়ার পরে আমি এইভাবে ওনাকে বক্সে করে দিই। আর এটা হচ্ছে এই যে ভাত গুছাই দেওয়ার পরে আরও 2-3 ঘন্টা পরে, মানে আনুমানিক 9:30 10টা, কারণ সকাল থেকে আমার বাসায় পানি ছিল না। যে পানির যে কষ্ট ভোগ করতেছে এটা কাউকে বলে বোঝাতে পারবো না অবশ্য। তো যাই হোক, 9:30টার দিকে হয়তো বা পানি আসছে। তো আমি পানি আসার সাথে সাথে আমার এই যে ধোয়াপালার কাপগুলো জমেছিল এগুলাই করে নিচ্ছিলাম। আর এই ফাঁকে যে বাকি 2 ঘন্টা ছিল এটাতে আমি আমার ঘর ঝাড়ু দিয়ে বিছনা গোছানো, মানে আদার্স যে কাজগুলো থাকে ওগুলো করে নেওয়ার চেষ্টা করছি। মানে করে নেওয়ার মানে পুরোটাই করে নিছি, তা না হলে দেখা যায় কি ওইদিকে করা না হলে এগুলো করতে গেলে আমার একটা না একটা কাজ রয়ে যায়, সেই জন্য বসে থাকার সময় নেই। তো এই ফাঁকে যখন যেটা মনে করি যে এটা করলে এখন এটা ভালো হবে সেভাবে কাজগুলোকে মেনটেন করে করার চেষ্টা করি। তা পানি যেহেতু আসছে সে আমি তাড়াতাড়ি করে সব কিছু ধোয়া পালা সেরে নিচ্ছিলাম। আসলে আমি এই বাসাটায় পানির অনেক কষ্ট ভোগ করছি। আমি 4টা বছর এই বাসায় কাটাইছি। এটা হয়তো বা কারোর সাথে শেয়ার করতে পারি নাই কখনো, আজকে প্রথম আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আসলে আমরা যারা ভাড়া বাসায় থাকি আসলে অনেক সময় অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু মেনটেন করে চলতে হয়। এই বাসাটা আমাদের অনেক ছোট আর মেইন রাস্তার পাশে হওয়াতে আমি 4টা বছর এই বাসাতে এভাবেই পানির কষ্ট করে করে কাটাই দিছি। অবশেষে আপনাদের ভাইয়া কিছুদিন আগে বাসার জমিদার মানে বাড়িওয়ালাকে ওনাকে বাসাটা ছেড়ে দিবে বলে দিছে আগামী জুন মাসে। হ্যাঁ, জুন মাসের শেষের দিকে আমরা এই বাসাটা ছেড়ে দিব। আর আমাদের ভাড়াটিয়া যারা আছে, আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের এরকমই কিছুদিন এই বাসার সংসার গোছায় গাছায় নেওয়ার পরে দেখা যায় কোনো কারণে হয়তো বা বাসাটা ছেড়ে দিলে সব কিছু এলোমেলো হয়ে যায়। আবার নতুন একটা বাসায় যাব, আবার নতুনভাবে সাজাবো গোছাবো, অনেক কষ্টের ব্যাপার। আসলে একটা মায়া বসে যায় যে কোনো জায়গায় আপনি যে কোনো জিনিসের উপর দেখবেন, ইউজ করার জিনিস হোক যে কোনো কাজের জিনিস হোক কাজ সেটা থাকার জায়গা হোক, একটা জিনিস আপনি দেখতে দেখতে অনেকটা ভালো লেগে যায়, আর ওই ভালো লাগা থেকে একটা মায়া হয়ে যায়। আর এই বাসাটা যে ছেড়ে দিছে ওর বাবা, অনেকটাই খারাপ লাগছে, কিন্তু তারপরও অনেক কষ্ট হচ্ছে, কারণ পানি গরমের দিনে এত কষ্ট করা যায় না, সেজন্য বাসাটা ছেড়ে দেওয়া। আর এরই ফাঁকে আমি আমার ধোয়া পালার কাজগুলো সেরে নিছি, কারণ কিছুক্ষণ পরে যে আমি পানি পাবো ওটার কোনো বিশ্বাস নাই, সেই জন্য তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নিছি। অনেক সময় দেখা যায় বাচ্চার জন্য এটা পারি না, তো তখনই কষ্টটা হয়ে যায়। তো ধোয়া ফলা শেষ করে মাছ ভিজার দিয়ে ফেলছি, আর মাছ ভিজার দেওয়ার পরে আমি আমার ছেলেকে নিয়ে চলে গেছি ব্যালকনিতে, কারণ আমার গাছে যে বেগুনগুলো হয়েছিল ওগুলা দিয়ে আজকে মাছ রান্না করব।
আর আমি যে তরকারিগুলো কোটাকাটা করব সবগুলো আমি একসাথে এভাবে নিচাই নিয়ে নিছি, কারণ কিছুদিন ধরে পিঠের মাঝখানে অনেকটা ব্যথা, তো দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে পারতেছি না, সেই জন্য নিচে নিয়ে নিছি। আজকে সব কিছু কোটাকাটা যা আছে সবগুলো একসাথে নিয়ে নিলে হয় কি এগুলো বেশিক্ষণ সময় লাগে না কোটাকাটা করতে, সেই জন্য আমি সবগুলো জিনিস একসাথে নিচে নামাই নিয়ে এভাবে কোটা কেটে গুছাই তারপরে চুলার কাছে চলে যাব। আর এই মাছটা হচ্ছে আমি আমার যে গ্রামের বাড়ি গেছিলাম, মানে আমার বাপের বাড়ি বলি, তো ওখানে থেকে আসার সময় এই মাছটা নিয়ে আসছিলাম, ওখান থেকে কিছু আসার সময় মাছ নিয়ে আসছিলাম, সেখান থেকে এটা অবশিষ্ট ছিল আর এটাই শেষ। আর ফ্রিজে মানে বাবার বাড়ি থেকে আনা তেমন কোনো মাছ নেই, তো সেটাই রান্না করবো আজকে গাছের বেগুন দিয়ে। আর আমি যেহেতু বটি দিয়ে কাটাকাটি করি না, আমার বটিটাতে একদমই ধার ছিল না, মাছগুলো কাটতে অনেক সমস্যা হচ্ছিলো, যেহেতু মাছটা সবসময় ওরা দেখা যায় বাইরে থেকে কুটায় আনে, তো মাঝে মধ্যে করতে হয় দেখে আর বটি দিয়ে কাটাকাটি করা হয় না দেখে বটিটাতে একদমই ধার নাই। আর এই যে এক ফাঁকে আপনাদেরকে ফাঁকি দিয়ে মানে অফ ক্যামেরায় আমি সব কিছু কোটাকাটা সেরে নিয়েছি, এতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগছে সব কিছু কুটে গুছাই নিতে। আর ফাইনালি আমি এখন চুলার কাছে চলে যাব, কারণ একসাথে গুছাই নিলে দেখা যায় যে আদার্স কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আমি রান্নাটা বসাই দিয়ে বাদ বাকি কাজগুলো সেরে নিতে পারবো। মাছগুলো একটু ফ্রাই করে নেব, তাই আমি একটু চেক করে নিচ্ছিলাম তেলগুলো একটু গরম হয়েছে কিনা, সেই জন্য তেলগুলো গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিব। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং ক্লিক করছেন এই মুহূর্তে, আমি সবাইকে বলবো আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ভিডিওটা আপনাদের দেখার রুচিসম্মত হয় তাহলে এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবারের পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। তো আমি এইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি, আর পাশে আরেকটা চুলায় আমি এখন মশলাগুলো বসাই দিব, এই যে বেগুন দিয়ে রান্না করব মাছগুলো ওগুলো কষানোর জন্য। ফাইনালি এদিকে আমি আমার বেগুন দিয়ে মাছ তরকারিটা বসাই দিয়েছি, আর ওইদিকে হলো যে আমি সবজিগুলো কুটে নিছি, বরবটি দিয়ে আলু রান্না করব। আর সেই আলুগুলোই আমি রান্না করার জন্য যে মশলাটা সেটাই আমি কষাই নিচ্ছিলাম। আসলে যেটা বলতেছিলাম আমরা ভাড়া বাসায় থাকি, আসলে এটা অনেক কষ্টের বিষয়, আমরা যে আসলে এটা আমাদের এক ধরনের বলতে পারেন যে মানে বাধ্য হয়ে থাকা, যারা চাকরি করে শহরে, গ্রামে বাড়ি থাকার পরও শহরে এসে থাকতে হয় ভাড়া বাসায়। অবশ্য এটা অনেক জমিদারে বুঝে, ভাড়াটিয়াদের দুঃখ কষ্ট অনেক জমিদারে বুঝে না। আসলে জানি না কার মন মানসিকতা কীরকম। তো অনেক সময় আমি এই নিয়ে আমার দীর্ঘ 11 বছর সংসারে 3বার বাসা পাল্টাচ্ছি, কারণ আমার দেখা যায় যে কি এক জায়গায় থাকতে থাকতে একটা মায়া বসে গেলে আমি সহজে এত বাসা চেঞ্জ করি না, কোনো অসুবিধা বা ইমার্জেন্সি না হলে। তাই এই বাসাতে আমি 4টা বছর রয়েছি। তারপরে এখন একদম অতিরিক্ত পানির কষ্ট, এটা মানে বলে বোঝানো যাবে না। যারা এই ধরনের মানে কষ্টের এই ধরনের সম্মুখীন না হয়, এই ধরনের পরিস্থিতির শিকার যারা না হয়েছে তারা বুঝবে না যে এত কষ্ট কিভাবে 3টা বাচ্চা নিয়ে রান্না বান্না সংসারের যাবতীয় কাজ করতে তো পানি আমাদের লাগেই, কিন্তু এত পানির কষ্ট মানে সহ্য করার বাইরে। সেই জন্য ফাইনালি ডিসিশন নিয়েছি যে বাসাটা চেঞ্জ করে ফেলবো। আর ওদিকে আমার সবজিটা হয়ে যাচ্ছে, আর আমি আরেক পাশে যে আম কেটে নিছি কিছু আমের টক রান্না করার জন্য, সেগুলাই রান্না করার জন্য মশলা কষা নিচ্ছিলাম। আমি জানি না কেউ এভাবে আম খায় কিনা, তবে আমার বাসায় এটা আমি আর ওর বাবা খুবই পছন্দ করি, আমার শ্বশুরবাড়ির সবাইও পছন্দ করে এভাবে আম খেতে বা আমের টক রান্না করে খেতে। এটা অবশ্য আপনি বিরিয়ানি বলেন বা খিচুড়ি বলেন এই জাতীয় খাবারের সাথে কিন্তু খুব ভালো লাগে, টেস্টটা ভালো আসে। তো
তবে আমি আজকে এমনি নর্মালি ভাতের সাথে ইউজ করার জন্য বা খাওয়ার জন্য বলতে পারেন, ওইভাবেই আমি রান্না করতেছি। আসলে আমার মধ্যবিত্ত পরিবারে দেখা যায় অনেক সময় অনেক কিছু সহ্য করতে হয় বা অনেক কিছু স্যাক্রিফাইস করে মেনে নিয়ে চলতে হয়। এটা আসলে একজনের ইনকামের উপর সংসার চালানো বা বাসা পাল্টানো অনেকটা কষ্টের ব্যাপার, তারপরও কিছু করার নাই সেই হিসাব করেই। তো ফাইনালি দেখেন আমার সবজি রান্না শেষ, এই যে মাছ দিয়ে বেগুন রান্না করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।